ষড়যন্ত্রের রাজনীতি, অর্থাৎ এটা থেকে আর আমরা বের হতে পারলাম না। যখনই শুনি সেই পাকিস্তান আমল থেকে দুঃসময় আমাদের কাটে না, এবং ষড়যন্ত্রের রাজনীতি থেকে আমরা বের হতে পারি না। এর মধ্য দিয়ে আমরা চলছি। আর কত ষড়যন্ত্র হবে? গণতন্ত্রের জন্য শেখ হাসিনার আমরা বিদায় করলাম এক বুক ভরা আশা নিয়ে যে শেখ হাসিনা বিদায় হবে, এই দেশে গণতন্ত্র ফিরে আসবে, মানুষের ভোটের অধিকার ফিরে আসবে, চোরাই সমস্ত টাকা পয়সা ফেরত আসবে, ব্যাংকের টাকা, বাংলাদেশ ব্যাংকের টাকা যেগুলো লুট হয়েছে সেগুলো ফিরে আসবে, সিন্ডিকেট যারা করেছিল সেই সিন্ডিকেট ধ্বংস হবে, এবং ভোটের একটা আমেজ বাংলাদেশের সৃষ্টি হবে। কিন্তু আবার নতুন করে জনগণ প্রশ্ন করছে, ভোট কি হবে? যেটা শেখ হাসিনার আমলে একই উত্তর আমাদেরকে দিতে হতো। এটার জন্য তো আমরা আজকে প্রফেসর ইউসুফ সাহেবকে, আমরা ইউনুস সাহেবকে ক্ষমতায় আনি নাই। তাই এই জন্য বলবো, সকল ষড়যন্ত্রের অবসান হবে নির্বাচন, একটা নির্বাচিত সরকার। যখন নির্বাচিত সরকার থাকবে তখন আর ষড়যন্ত্র থাকে না, যেটা আমরা শেখ হাসিনারও বুঝাইতে পারি নাই। যে আপনি নির্বাচনটা দেন, জনগণের ভোটে জনগণকে নির্বাচিত করতে দেন, এই দেশটাকে পরিচালনা করবে। কিন্তু সে ষড়যন্ত্র করেছে এবং আমাদেরকে ষড়যন্ত্রকারী বলেছে, যে কারণে তার পতন হয়েছে। এবং পতনটাও কোনো সম্মানজনক পতন না, অসম্মানজনক পতন। একইভাবে তার বাবারও একই অবস্থা হয়েছিল। তাই আমরা বলি যে বাংলাদেশের মানুষকে নিয়ে আর রিসার্চ করা তো দরকার নাই। এত সেল, এত কমিশন, এত কিছু, ভাই বাংলাদেশের মানুষ সোজাসুজি বুঝে এবং গণতন্ত্রটাকে খুব ভালো বুঝে। অত্যাচার, নিপীড়ন, নির্যাতনকারীকে খুব ভালোভাবে চিনে।